তো বন্ধুরা, তো দেখো আজকে কি রান্না করছি। বাজারের থেকে ভোলা মাছ এনেছিলাম আর রুই মাছ এনেছি। তো আজকে ভোলা মাছ সর্ষে বাটা করবো আর রুই মাছে ঝাল করবো। তো চলো তোমাদের দেখাই। তো দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, তারপরে আমি এটাকে সর্ষে বাটা বানাবো। আর দেখো মাছগুলোকে আমি ভালো করে ভাজছি, উল্টে উল্টে নিচ্ছি ভালো করে ভেজে। দেখো মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো চলো এর মশলাটা দেবো, সেটা রেডি করি তোমাদের দেখাই। তো দেখো সর্ষে, কাঁচা লঙ্কা আর রসুন এটা দেবো মাছটায়। তো এটা পেস্ট করে নিই। পেস্ট হয়ে গেছে। এর মধ্যে হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, হলুদ দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, এরকম মিক্স করে নিলাম পুরো মশলাটার মধ্যে। তো চলো এবার কড়াইয়ের মধ্যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তেল বেরোচ্ছে, কম আঁচেই করছি, বেশি আঁচ দিইনি, তাহলে পুড়ে যাবে। তো আর সর্ষে বেশি ভাজতে নেই, তেতো হয়ে যায়। এই জন্য আঁচটা একদম কমিয়ে নিয়েছি, গ্যাসের স্টিমটা একদম কমিয়ে নিয়েছি। দেখো মশলাটা কষে গেছে। এটার মধ্যে সেই বাটিতে যে মশলাটা ছিল সেই জলটা দিয়ে দিলাম। এবার এইটা একটু ফুটে গেলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। আমি বেশি জল দিচ্ছি না, কারণ আমি এটা শুকনো শুকনো করবো। তোমরা যদি ঝোল ঝোল খেতে চাও তো একটু জল দিতে পারো তোমরা। দেখো মশলাটা ফুটে গেছে। এর মধ্যে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে সর্ষে বাটা, যে সর্ষে বাটাই হোক, তুমি ইলিশ মাছে করো বা যে কোনো মাছে সর্ষে বাটা করলে কাঁচা লঙ্কা চিড়ে দিলে ওটা খেতে খুব ভালো লাগে ভাতের সাথে সেদ্ধ হলে। এবার মাছগুলোর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এক এক করে এবার দিয়ে দিই। আমি তো নুন হলুদ সব একসাথেই দিয়ে দিয়েছিলাম ইয়ের মধ্যে, যখন পেস্টটা করেছিলাম, তাই জন্য কিছু দিতে লাগেনি। দেখো কালারগুলো, পুরো কালারটা পারফেক্ট এসেছে। দেখো তোমরা, তো এটা ফুটে গেলে এটা নামিয়ে দেবো, তারপরে তোমাদের দেখাবো। তো কমপ্লিট হয়ে গেছে রান্না। এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিই, রেখে তারপর ফ্রেশভাবে তোমাদের দেখাচ্ছি কড়াইটাকে তুলে বাটিতে রেখে। তো দেখো কমপ্লিট ভোলা মাছের সর্ষে বাটা। কেমন লাগছে বলো? ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।